আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থী 2025, তোমাদের কবিতা অংশ সবচেয়ে বেশি ভয় বা জড়তা কাজ করে। তার মধ্যে পদ্য অংশে সবচেয়ে তোমাদের কাছে কঠিন মনে হয় আমার পরিচয় কবিতাটি। আজকে আমরা এই কবিতাটি সহজ, একদম পানি বানিয়ে দিব, পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ম্যারাথন ক্লাস করার পর। আমার পরিচয় কবিতাটি মূলত আমি যে একজন বাঙালি, আমার একটা মানুষের পরিচয়, একটা সাইন থাকে, নিদর্শন থাকে, কিছু সিমটম, লক্ষণ থাকে কোনো কিছু চেনার। তেমনি আমি যে বাঙালি তার পরিচয় সৈয়দ শামসুল হক, তার কিশোর কবিতা থেকে নেওয়া হয়েছে আমার পরিচয়টি। আমরা কবি পরিচিতি থেকে জানার চেষ্টা করি। উনি 1965 সালে জন্মগ্রহণ করেন কুড়িগ্রাম জেলায় এবং 2016 সালে মৃত্যুবরণ করেন। ওনার একটা বৈশিষ্ট্য হলো, না দুইটা জন্ম মৃত্যু দুইটাই 27, একটা হলো 27 ডিসেম্বর, একটা হলো 27 সেপ্টেম্বর, কাছাকাছি। তার পিতা হলো ডক্টর সৈয়দ সিদ্দিক, তার মাতা হলো হালিমা। আমরা যদি তার গল্পের দিকে যাই, তিনি যে রচনাগুলো করেছেন, গল্পগুলো হলো আজ শীতে রক্ত গোলাপ, এটা আমরা মনে রাখবো। আর শীতে রক্ত গোলাপ, এটা হলো আমাদের মনে রাখার টেকনিক। আজের মধ্যে দুইটা জিনিস আছে। আতে হলো আনন্দ মৃত্যু, বর্গীয় জাতি হলো জলেশ্বরী, তারপরে শীত বিকেল রক্ত গোলাপ, এগুলো তার গল্পের নাম। আমরা যদি তার নাটকের দিকে খেয়াল করি, নুরুলের পায়ের আওয়াজ ঈর্ষণীয়, আমরা এটা মনে রাখার টেকনিক মনে করতে পারি যে নুরুল নামে একজন ব্যক্তি, তার পায়ের আওয়াজ কি অনেক সুন্দর, যেটা আমাদের জন্য কি ঈর্ষণীয়। এখানে নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, ঈর্ষা তার, এগুলো নাটক। তারপরে আমরা যে উপন্যাস, তার অধিকাংশ উপন্যাস বহ দিয়ে, মানে বৃষ্টি, বিদ্রোহীগণ, এই উপন্যাসগুলো তার মানে বহ দিয়ে আমরা চেনা, মানে শর্টকাট হলো বহ দিয়ে মনে রাখবো। তার শিশুতোষ লেখা রয়েছে, সীমান্তের সিংহাসন। তার কাব্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। এক বৈশাখী রাতে অগ্নি জ্বলে, এটা হলো তার মনে রাখার যে শর্টকাট টেকনিকটা। এক হলো একদা এক রাজ্যে, তার কাব্যের নাম। তারপরে বৈশাখী রচিত পঙ্কতিমালা, এটাও তার কাব্যের নাম। তারপর রাতে হলো রাজনৈতিক কবিতা, তিনি আসলেই রাজনৈতিক মতাদর্শী ছিলেন, তিনি খুবই বঙ্গবন্ধু ভক্ত ছিলেন উনি। তারপর অগ্নি ও জলের কবিতা, এটাও সৈয়দ শামসুল হকের। এরপরে আমরা যদি এই কবিতার লাইনগুলো থেকে যেগুলা এমসিকিউ, বহু নির্বাচনী, ক নম্বর আসতে পারে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। কবি বলেছেন, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এটা দ্বারা কবি বোঝাচ্ছেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে অসংখ্য অগণিত নদী রয়েছে, তা 1300 নদী বলা হয়। এই নদীগুলো ওনাকে জিজ্ঞেস করে যে, হে কবি, তুমি কোথায় থেকে আসলে। কবি পরিচয় দেয় যে আমি তো এসেছি চর্যাপদ থেকে। কবি বলে যে বাংলার আদি নিদর্শন হলো চর্যাপদ, প্রথম নিদর্শন, যেটা 6 থেকে 11 শতকে আর কি আবিষ্কৃত হয়। বিশেষ করে হরপ্রসাদ শাস্ত্রী, উনি নেপাল থেকে এই অক্ষরগুলোকে, এই সাহিত্যকে কি করেন, উদ্ধার করেন। কবিতায় বলতেছে যে আমি তো এসেছি চর্যাপদ থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। এমসিকিউ আসে যে বিদ্রোহী গ্রাম কাদের, কৈবর্তের। তারপরে পাল যুগের চিত্রকলা, মানে যেগুলা সবচেয়ে বেশি ফেমাস ছিল সেগুলো পাল যুগের চিত্রকলা, যেমন বরেন্দ্রভূমি, সোনা মসজিদ। এখানে একটা জিনিস জানার, বড় সোনা মসজিদ আছে যেটা ভারতে অবস্থিত। তারপরে মুঘল কাব্যের সওদাগরের ব্যবসা বাণিজ্য, চার সওদাগরের ব্যবসা বাণিজ্য সম্পর্কে উনি উল্লেখ করেছেন। তারপরে ময়মনসিংহের কমলার দিঘি, মহুয়া, পালাগান, এগুলা থেকেও উনি পরিচয় দিতে বলছেন যে আমার পরিচয় তো, আমি তো ঐতিহ্য সমৃদ্ধ, ঐতিহ্য ইতিহাস থেকে, বাঙালি জাতিসত্তা থেকে আমি এসেছি। কবি এভাবে পরিচয় ফুটিয়ে দিয়েছেন, তুলেছেন, কবিতায় বাঙালি জাতিসত্তার পরিচয় দিয়েছেন। কবি আরও বলেছেন যে আমি তো ফরিউজি আন্দোলন, যেটা হাজী শরীয়তুল্লাহ নেতৃত্বে হয়। কবি আরও আন্দোলনের কথা বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ক্ষুদিরাম বসু আন্দোলন করেন। এরপরে সবচেয়ে উল্লেখ করছেন চিত্রশিল্পী অবন ঠাকুরের সম্পর্কেও তিনি উল্লেখ করছেন।
এগুলো এমসিকিউ আসে। তারপরে প্রত্নতন্ত্রের প্রতীক হলো পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা কেনিংহাম আবিষ্কার করেছিলেন। তারপরে ঐক্য ও সংহতির প্রতীক লেখক বুঝিয়েছেন। রাজনৈতিক স্লোগান জয় বাংলা, সেটা কেউ নেই, ঐক্যে ও সংহতির বাঙালির প্রতীক বলেছেন। এরপরে আমরা যদি গ ঘর দিকে খেয়াল করি, গ ঘ যদি আমরা মূল পয়েন্টটা লিখতে পারি আমাদের মার্কস পাওয়া অনেক সহজ হবে। যেমন 1 নম্বর হলো বাঙালি সংগ্রামী জাতিসত্তার পরিচয়ের দিকটি ফুটে উঠেছে। তারপরে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, পটভূমি, স্থাপনা সমূহ উল্লেখ করা হয়েছে। সাহসিকতা ও বীরত্বের দিক উল্লেখ করা হয়েছে। তারপরে ভেদাভেদ ভুলে গিয়ে বাঙালি জাতি হিসেবে আন্দোলন করে জয়ী হওয়ার যে ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, সেটা উল্লেখ করা হয়েছে। তারপরে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটাই হলো আমার পরিচয় কবিতার মূল বীজ মন্ত্র। এরপর ঐক্যের অবদানের ফলে বাংলাদেশের যে পট পরিবর্তন, বাংলাদেশের যে যত বিজয় সব সম্ভব হয়েছে ঐক্যের অবদানের মাধ্যমে। বাঙালি জাতীয়বাদ, বাঙালি জাতিসত্তার পরিচয়ে বলীয়ান হয়ে বাঙালিরা আমার পরিচয়ে বিশ্বে তারা আজকে তারা বরেণ্য হয়ে আছে।